फ्रेंड्स केमन आछो तोमरा आशा करी तोमरा सबाई खूब भालो आछो। तो आजके आमी बानाते चलेछि प्लास्टिकेर बोतल दिए फ्लावर वाश। तो चलो शुरू करा जाक। तो आमी एखाने एकटा बोतल केटे रेखेछिलाम, तो एइटा दिए आजके आमी एकटा फ्लावर वाश बानाबो। तो प्रथमे जेटा करते हबे सेटा होच्छे এই পেপারটাকে মাপ করে কেটে নিতে হবে। কেটে এই পেপারটা এই ফ্লাওয়ার ওয়াশটার গায়ে আটকে নিতে হবে। তো আমি আগে একটা মাপ করে নেব, তারপরে সেই মাপে কেটে নেব। এক সাইজ বড় রাখবো যাতে কোনো অসুবিধা না হয়, তাই জন্য এরকম মাপটা আমি নিয়ে নিলাম। তো এই মাপে আমি কাটবো, নিচটা কাটবো, এখানটা দিয়ে এইখানে কাটবো। তো এই মাপটা নেওয়া হয়ে গেল আমার, এই মাপটা থাকবে এতদিন। পুরোটা কাটবো যাতে অসুবিধা না হয়। পেপারটা আমি কেটে নিয়েছি এখানে, এবারে এই পেপারটাকে এখানে জুড়ে দেবো। তো এটা একটা মাপ করে জুড়তে হবে যাতে কোনো অসুবিধা না হয়, এই জন্যে আমি এখান থেকে স্টার্ট করব। এখানটা আগে আমি পেপারের গায়ে ভালো করে ফেভিস্টিক লাগিয়ে নেব যাতে এটা লাগে। আমি চাইলে ফেভিকলও লাগাতে পারতাম, কারণ যদি ফেভিকল লাগাই, ফেভিকল লাগালে মানে প্লাস্টিক, তো ওই জন্য প্লাস্টিকে ওটা আটকাবে না, ওই জন্য আমি ফেভিস্টিক দিয়ে আটকাবো, সেটা আটকে যাবে। এইখানটাতে লাগাবো। এবার এটাকে পুরো এরকমভাবে বন্ধ করে দেবো। তো এতটা মাপ এসছে, এখান দিয়ে আমি কেটে দেব। আমি কেটে দিলাম। এবারে এখানে আর একটু ফেভিস্টিক দিয়ে জুড়ে এখানটা আটকে দেব। এবারে যেগুলো এক্সট্রা হয়েছে সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব। যেমন এই নিচটা একটু হয়েছে, এখানগুলো নিচের এই জায়গাগুলো, তো এইখানগুলো আমি একটু কেটে বাদ দিয়ে দেবো। না হলে যখন ফ্লাওয়ার ভাসটা বসাবো তখন অসুবিধা হবে। তো এটা আমার কাটা হয়ে গেল। এবারে ফ্লাওয়ার ভাসটা এই যে নিচের অংশটা, এখানটাতে এটাকে গোল করে কাট করে লাগাবো, কিন্তু এটা লাগানো যাবে না, তাই জন্য আমি আর লাগাচ্ছি না। তো এখানটাতে থাক, এইটাই থাক। তো এখানে আমি এইখানগুলোয় এই আমার কাছে কিছু আইসক্রিম স্টিক ছিল, সেগুলো দিয়ে আমি এরকম মানে সাইডে এরকমভাবে করে দেবো। আমাকে একটু কাটতে হবে, নাহলে এখানটা হবে না। তো আমি এখানগুলো একটু কেটে রেডি করে নিই, রেডি করে আমি লাগিয়ে দেখাবো। আমি এই আইসক্রিম স্টিকগুলোকে কেটে নিয়েছি একটু, কারণ নাহলে নিচটা পর্যন্ত কীরকম মানে পৌঁছাচ্ছিল না, মানে এটা অনেকটা লম্বা ছিল যেহেতু, ওই জন্য আমি একটু কেটে দিয়েছি। এইখানটা এরমভাবে পরপর এরমভাবে লাগিয়ে যাব। তো এটা লাগাতে হবে ফেভিকল দিয়ে, কারণ কাঠের মধ্যে ফেভিস্টিক দিলে সেটা লাগবে না, ওই জন্য ফেভিকল দিয়ে লাগাতে হবে। তো এবারে ফেভিকলটা দিয়ে নেব মধ্যে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব, এবার দিয়ে দেবো।
এর এই গায়ের মধ্যে লাগিয়ে দেবো। এটা একটা মাপ করে লাগাতে হবে, সেই জন্য এখানে তো এবারে আমি আর একটা লাগিয়ে নেব সেমভাবে। এইগুলো হয়ে গেলে এবারে আমি ফুল বানাবো, ততক্ষণ এগুলো শুকাবে। তারপরে আমি এই ফ্লাওয়ার ভাসটাকে কালার করে ফেলব। আমি একটু ছেড়ে ছেড়ে লাগাচ্ছি, কারণ এখানে কম আছে যেহেতু, তাই জন্য ছেড়ে ছেড়ে। আর যেই মাথাগুলো আমি কেটে দিয়েছি এখানে, সেইগুলো মাঝখানে মাঝখানে লাগিয়ে দেবো, দেখতে যাতে ভালো লাগে। সেমভাবে আমি আরেকটাও লাগিয়ে দেবো। এগুলো শুকাতে সময় লাগবে। এগুলো যদি না শুকিয়ে আমি কালার করে ফেলি তাহলে ওটা উঠে যাবে, সেই জন্য আমি আগে শুকিয়ে নেব, তারপর আমি কালারটা করব। ততক্ষণ আমি ফুলগুলো বানিয়ে ফেলব। আগে আমি এগুলো লাগিয়ে নিই, তারপরে ফুলগুলো বানিয়ে ফেলব। তো আমি এগুলোকে আটকে নিয়ে আমি আবার আসছি। এখানে 5টা লাগিয়েছি। এখানে দেখতে এখন বাজে লাগছে, কিন্তু এবার এটা ডেকোরেশন করার পরে এটা দেখতে ভালোই লাগবে। তো এবার আমি এগুলোকেও লাগিয়ে দেবো। এগুলোকে এই যে মাথাগুলো যে আমি কেটেছি ওগুলোর মাঝখানে মাঝখানে আমি আটকে দেবো। এরকমভাবে নিলাম। এবারে এই মাঝখানগুলোতে আমি এগুলোকে আটকে নেব। এটা একটু ডেকোরেশনের মতনই হচ্ছে, তো এটা দেখতে ভালো লাগে সব থেকে, এই জন্য আমি এরকমভাবে লাগিয়ে দেবো। সব মাথাগুলো তো আর সেম না, আমি যেহেতু আলাদা আলাদা লাগাচ্ছি ওই জন্য বোঝা যাবে না অতটা। অনেক সময় সব কিছুই মানে আইসক্রিম স্টিকগুলো অনেক সময় ছোট বড় থাকে, যেটা খুলে গেছে আমি আবার লাগিয়ে দেবো। এটা খুলে গেছে, এবার আমি আবার এটাকে লাগিয়ে দেবো। এটা ভাবে সেমভাবে আরও দুটো মনে হয় আছে, এই জন্য আমি আরও দুটো লাগিয়ে দেবো। এগুলো আমি পরে কালার করব। তার আগে আমি ফুলগুলোকে বানিয়ে নেব। তো ফুলগুলো বানানোর জন্য আমার কিছু কালার পেপারস দরকার, তো সেগুলো দিয়ে আমি ফুলগুলোকে বানাবো। আমি এটাকে লাগিয়ে নিয়ে দেখাচ্ছি। এখানে আমি ফুলের যে মানে বোটাগুলো হয় সেগুলো আমি বানিয়ে নিলাম। তো এইখানগুলো আমি সেমভাবে বানিয়ে নেবো। ওরমভাবে আমি টোটালি 4টে ফুল বানাচ্ছি, না 4টে না 6টা ফুল বানাচ্ছি। তো ওই 6টা ফুল আমি বিভিন্ন কালার দিয়ে বানাবো। তো আমার কাছে যে কালার পেপারগুলো রয়েছে সেগুলো দিয়ে আমি বানাবো আজকে ফুল। তো এই ফুলগুলো বানাতে হবে একটা জিনিস করে, সেটা আমি দেখাবো একটু পরে। তার আগে আমি এই রোল করে এটাকে করে নিই, তাহলে সুবিধা হবে। আমি রোল করে নিই, তারপর বেশি সময় লাগবে না, নাহলে আপনাদের সময় লাগবে। যে এরকমভাবে করে নিলাম,
এটাকে একটু যতটা পারবো সরু করে করব, তাহলে বেশ দেখতে সুন্দর লাগবে, নাহলে এটা বাজে লাগবে দেখতে। যেহেতু এটা এরকমভাবে হলো একটু মোটা হয়ে গেল, তাই জন্য এটাকে আমাকে পুরোটাই জুড়তে হবে, নাহলে আমি যখন এটাকে মাঝখান দিয়ে কাটবো তখন দেখতে বাজে লাগবে। তাই জন্য এটা আমি পুরোই জুড়ে দেবো। এরকমভাবে আমি পুরো জুড়ে দিচ্ছি যাতে সুবিধা হয় আমাদের। এবার এটাকে আমি জুড়ে দিই, এটাকে একটা মাপ করে মাঝখান দিয়ে কেটে নেব। এটা একটু ছোট মাপ হয়েছে যেহেতু, তাই জন্য এটাকে একটু টেনে টেনে একটু সামান্য বড় করে দিতে হবে, নাহলে এটা মানে মাপটাতে আসবে না আর কি, এটা একটু ছোট বড় হয়ে যাবে তাহলে। তাই জন্য আমি একটা মাপ দেখে এরকমভাবে একটা বানাবো, একটু ছোট বড় হবে ঠিকই, কিন্তু এটা দেখতে ভালো যাতে লাগে তাই জন্য আমরা করবো। মাঝখান দিয়ে এটাকেও কেটে দিলাম, এই হয়ে গেল, এই 4টে হয়ে গেল। আমি আরও 2টো বানাবো আর একটা পেপারে কেটে, তো এখান দিয়ে আমি আবার বানাবো এরকমভাবে। এটাকে সরু সরু করে রোল করে বড় বড় পেপার, মানে বড় বড় বলতে এইগুলোকে সরু সরু করে করে লম্বা লম্বা এইরকম রোল করে এগুলোকে আমি ফুলে লাগাবো। তো ফুলটাও এবার বানাতে হবে এরকমভাবে, এটা করে নেবো সেমভাবে আগেরবার যেরকমভাবে আমি করলাম সেমভাবে এটাকেও করতে হবে। আগেরবারেরটা না একটু বাজে হয়ে গেছিলো, তাই জন্য এবারেরটা একটু ভালো করে করতে হবে। আগেরবারের মতন করলে আর হবে না, এবারেরটা একটু একটু এই কোনা করে করতে হবে, যাতে আর ওই সাইডটাতে আর এরকম না হয়, একটু বাজে হয়ে গেছিলো আগেরবারটা। এইটাকে এরকমভাবে করবো, এটা করে নিলাম। এবার মাঝখান দিয়ে এটাকে এরকমভাবে জুড়ে দেবো, এটাকে এরকমভাবে জুড়তে হবে। প্রথমে ফেভিকল একটুখানি দিয়ে দেবো মাঝখানটাতে, একটু মোটা হয়ে গেলে এইরকমভাবে সেমভাবে একটু সরু করে করবো তাহলে ভালো লাগবে। চিপে চিপে করলে তাহলে সুবিধা হবে আর কি আমার, নাহলে না আমার একটু অসুবিধা হচ্ছে বারবার করে। একটু মোটা হয়েছে কিন্তু ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। এখানটা একটু ফেভিকল লাগিয়ে দেবো, এবারে এইটাকে এরকমভাবে জুড়ে দেবো, ব্যাস হয়ে গেল। এইটা এরকমভাবে হয়ে গেল। এবার এটাকে আমি সেমভাবে একটু মাঝখান দিয়ে মুড়ে কেটে দেবো, এখান দিয়ে কাটবো। আর এইগুলো কাটা হয়ে গেল, এগুলো একটু আঠা লেগে রয়েছে, তাই জন্যে এগুলো আমি একটু শুকাতে দিয়ে দিই। এগুলো শুকিয়ে গেলে তারপরে এগুলোকে মানে এগুলো ফুলের মধ্যে লাগিয়ে দেবো। এবার আমি ফুলটা বানাবো। ফুলটা বানানোর জন্য প্রথমে এরকম একটা যে কোনো কালার পেপার লাগবে, পেপারটাকে প্রথমে একটা মাপ করে কেটে নিতে হবে, সরু করে এরকমভাবে কেটে নিতে হবে। এইরকম একটা সাইজে আমি যদি বড় বানাই ফুল তাহলে এরকমভাবে কাটবো, এরকম একটা সাইজে। তো এটাকে কেটে নেবো, এটাকে কেটে নিয়ে এবারে এই যে মাথাগুলো এসছে, এই যে এখানগুলোকে আমি একটু এরকমভাবে কেটে 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 দেবো ছোটো ছোটো করে। এই যে এখানগুলো এরকমভাবে সরু সরু করে কেটে দেবো, বড় বড় করেই করি যাতে
অল্প অল্প করে কাটবো, বেশি বড় করবো না, বেশি বড় করলে দেখতে বাজে লাগবে। ছোট ছোট করে কাটবো এইখানটায়। তো আমি কেটে নিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। এই যে এই পেপারগুলোকে এরমভাবে কেটে নিয়েছি মাঝখান দিয়ে, মানে এটা বড় ছিল, এটাকে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। তো আমি একটা বানিয়ে আমি দেখাচ্ছি। তো এটাকে এরকমভাবে নিলাম। এবার একটা আমি এরকম স্টিক নেব। এবার এখান থেকে এটা আমি মোটার দিকটা দিয়ে করছি, দেখতে ভালো লাগবে তাহলে। তো এইখান থেকে এই যে এখান থেকে একদম কোণা থেকে এটাকে এরকমভাবে রোল করে দিতে হবে, তাহলে এটা একটা ফুলের মতন লাগবে। এরকমভাবে আমি করব, এই যে এরকমভাবে আস্তে আস্তে রোল করে দেবো। এই যে স্টিকগুলো যে সাদা রয়েছে এগুলোকে আমি পরে গ্রিন কালার করে দেবো। আমি যখন ফ্লাওয়ার গাছটা কালার করব তখন আমি গ্রিন কালার করে দেবো। এরকমভাবে এটাকে করে নেব, যে এরকমভাবে, এই যে এরকমভাবে ফুলটা এরকমভাবে তৈরি হয়ে গেল। আমি একটু ঝাঁকড়া বানিয়ে নেওয়ার জন্য এরকমভাবে খুলে দেবো, এরকমভাবে খুলে দেবো। এটাকে একটা ফুলের মতন একটু হলেও লাগছে। তো এইটাকে আমি এখন রেখে দিচ্ছি। আমি আবার সেমভাবে আর একটা ওরমভাবে বানাবো। মোটা সাইডটা এই দিকটাতে লাগাবো, একদম এখান থেকে স্টার্ট করব। এখানটা একটু করে দিলাম। এই যে সেমভাবে এখানটা এরকম, যেহেতু 6টা রয়েছে আমি দুটো এক কালার দেবো, আরও দুটো আরেক কালার দেবো, আরও দুটো আরেক কালার দিয়ে দেবো। মানে আমার কাছে কম কালার আছে বলে ওই জন্য আমি কম কালার দিয়ে কম করেই করে দেবো। আমার কাছে যেমন ইয়েলো কালারটা নেই, এই জন্য আমাকে এখন ব্লু কালারের ফুল বানাতে হবে। আর যে কোনো একটা বানিয়ে দেবো, হ্যাঁ দেখতে ভালো লাগার মতন নিয়ে একটা কথা, সেটাকে আমি সুন্দর করে দেবো। ব্লু কালারগুলোকেও সেমভাবে এরমভাবে কেটে নিয়েছি। তো আমি আবার এরমভাবে এগুলোকে লাগিয়ে দেবো। আর এগুলোকে আটকে দিয়ে তারপরে আমি আবার একটা ফুল বানানো দেখাবো। মানে আরও দুটো ফুল বানাতে হবে, মানে এই দুটো ফুল বানিয়ে তারপর আরও দুটো বানাতে হবে, কারণ আমার কাছে 6টা স্টিক হয়েছে বলে ওই জন্য আমাকে 6টাই ফুল বানাতে হবে। আমি এখন এই নিয়ে 4টে ফুল বানাবো, তো আমাকে আরও দুটো বানাতে হবে। তার জন্য আমি সেটাকে হোয়াইট কালারের বানাবো ভাবলাম। এই জন্য আমি একটা এমনি নর্মাল পেপার দিয়ে বানিয়ে নেব, সেটা আর কালার পেপার লাগবে না। এখানটাতে আমি এরকমভাবে একটু ফেভিকল দিয়ে নেবো, ফেভিকল দিয়ে এখানটাতে এরকমভাবে আটকে দেবো। এভাবে জুড়ে দেবো। ব্যাস, এই যে এইখানটাতে এরকমভাবে জুড়ে একটু দেবো। তো আঠা লাগিয়ে দিলাম এখানটাতে। এইগুলো একটু মোটা হয়ে গেছে, তাই জন্য এগুলো না দেখতে একটু ভালো লাগছে, মানে একটু শক্ত হয়ে গেছে আর কি। ওগুলো যদি একটু পাতলা করে কাটতাম, তাই জন্য
এরকম হয়ে গেছে। যদি পাতলা পাতলা করে কাটতাম তাহলে একটু মানে পাতলা হতো, মানে নরম হতো। এটাও হয়ে গেল, আমি এটাকেও এর মধ্যে রেখে দেবো। তো এরকমভাবে বিভিন্ন কালারে বানাবো। তো এগুলোকে বানিয়ে এর মধ্যে রেখে দেবো। এইগুলো আটকে নিয়ে আবার সেমভাবে এটাকে এখানটা এরকমভাবে আটকে নেব। এগুলোকে এরকমভাবে আটকালে তারপরে রেখে দেবো। ব্যাস, এটাও হয়ে গেল। এটাকে একটু ছাড়ানোর জন্য আমি একটু মাঝখানগুলো একটু ইয়ে করে দিচ্ছি, মানে একটু মানে একটা ফুলের মতন করে দিচ্ছি, মানে একটু ছড়ানো টাইপ, ফুল ফুটে রয়েছে সেরকম। তারপরে আমি এই ফুলগুলো বানানো হয়ে গেলে আমি গ্রিন কালারের এইগুলো করে দেবো। এই যে এখানগুলো একটু ফুটিয়ে দিচ্ছি যাতে এরকমভাবে ফুটে যায়। এই যে এরকমভাবে ফুটিয়ে দিলাম, এটাকেও রেখে দেবো। এবার আমি বানাবো হোয়াইট কালারের ফুল। ফ্রেন্ডস, আমি আবার এখানে এই হোয়াইট কালারের ফুলগুলোকে নিয়ে চলে এসেছি। এইগুলোকে আমি আবার এরকমভাবে জুড়ে দেবো। এগুলো একটু বড় বড় হয়ে গেছে, কারণ এগুলো বেশ বড় বড়ই ছিল, তাই জন্য আমি বড় বড় করেই করে দিয়েছি। কিন্তু এর যে নিচের যে এই স্টিকগুলো, এগুলো একটু ছোট ছোট হয়ে গেছে। তো আমি যতটা চেষ্টা করছি মিডিয়াম সাইজেরই করা দুটোরই, তাই জন্য এটাকে এরকমভাবে করে দেবো। তারপরে দেখছি, এটা একটু বড় বড় হয়ে গেছে আর কি। যে এইখানটাতে লাস্টের এইখানটাতে একটু বড়, বেশি বড় হয়ে গেছে, এই জন্য আর কিছু করার নেই। এখানটাতে এরকমভাবেই করতে হবে, এইখানটা এরকমভাবে জুড়ে দেবো। এটাকে এরকমভাবে জুড়ে দিলাম। এবারে এটাকে আমি রেখে দেবো। আবার সেমভাবে আর একটা বানিয়ে নেবো। যে এটাকে না এরকমভাবে একটু ফুলিয়ে নিতে হবে, ফুলটাকে একটু ফুলিয়ে নিতে হবে, দেখতে যাতে ভালো লাগে, ফুলের মতন লাগবে দেখতে, বেশ সুন্দর লাগবে। তো এখানগুলো আমি আবার এরকমভাবে সেমভাবে লাগিয়ে দেবো এখানটাতে। এই যে এইখানটাতে আমি আবার এরকমভাবে একটু নেব, এটাকে আবার লাগাবো, সেমভাবে আটকাবো। এই যে হয়ে গেল, এরকমভাবে লাগিয়ে দেবো। একটু বড় যেহেতু এটা মিশে যাচ্ছে, কিন্তু কালার করার পর একটু বোঝা যাবে, কিন্তু আমি পুরোটা অতটা কালার করবো না, অল্প করে কালারটা করে দেবো যাতে বোঝা না যায়। আমি অনেক চেষ্টা করছি যাতে বোঝা না যায়। তো ওটাও হয়ে গেল। এরকমভাবে আমি করে নিলাম ফুলগুলোকে। তো এই ফুলগুলো বানানোর পরে এবারে আমি এই যে ফ্লাওয়ার ভাসটা, এটাকে কালার করে দেবো। এই যে ফুলগুলো হয়ে গেল, তো ফ্লাওয়ার ভাসে এরকমভাবে রাখলাম আমি ফুলগুলো, এই যে এরকমভাবে রাখলাম ফুলগুলোকে। তো এরকম লাগছে এখন। এবার আমি ফ্লাওয়ার ভাসটাকে কালার করে নেবো। ফুলগুলোকে আমি তার জন্য একটু সরিয়ে রাখবো।
এবারে ফ্লাওয়ার ভাসের যে বাইরের অংশটা, এখানটা একটু কালার করবো, এগুলো একটু কালার করে নেবো, আর এই যে স্টিকগুলো সেগুলো আমি একটু কালার করে নেব। তো আমি যখন কালার করব তারপরে আমি ফিরে আসি। আমি এবার কালার করে নেবো এইখানগুলো, এইগুলো না ইয়েলো কালার করে নেবো। একটা হলো, সেকেন্ডটা কোনো যায় না সেমভাবে। এগুলো কালার হয়ে গেছে, ভেতরটা প্লাস্টিক যেহেতু তাই জন্য কালার হবে না, মানে কালার হবে না কারণ প্লাস্টিক। আমরা মুছে দেবো আমি। তো এখানগুলো আমরা করে নেব। এবার এই যে স্টিকগুলো এগুলোকে আমি রেড কালার করে দেবো। ডিপ রেড করব, এখানে এই যে এখানগুলো ডিপ রেড করে দেবো। এই রেডটার মধ্যে একটু ব্রাউন মিশিয়ে গেলে আরও দেখতে ভালো লাগে, এই জন্য আমি একটু মিশিয়ে দেবো ব্রাউন। আমি একটু ব্রাউন মিশিয়ে নেব। এই যে এবার দেখি এটা একটু ব্রাউন ব্রাউন এসছে হালকা, না হালকা বোঝার মনে হয় মতো, একটু কালারটা ডিপ এসছে। বড়গুলো এই কালারটা করে দেবো, আর ছোটোগুলোতে একটা তো হালকা একটা রেড কালার করে দেবো। এটা দেবো একটু হালকা ব্রাউন ব্রাউন টাইপের, এই জন্য ওইখানটা একটু রেড করে দেবো এই ছোটোগুলো।
হয়ে গেল এখানটা এরকমভাবে। এবারে এইখানটাতে আমি একটা হালকা লাইট রেড দেবো, একটা লাইট রেড দেবো, এটা অনেকটা অরেঞ্জেরই মতন, ডিপ অরেঞ্জের মতন, একটা লাইট রেড এরকমভাবে দিয়ে দেবো। আর একটু একই কালারই লাগছে ঠিকই, কিন্তু এটা এক কালার নয়, অন্য কালার। এটা যে একই কালার লাগছে ঠিকই, কিন্তু এটা অন্য কালার। এটা এরকমভাবে করে দেবো। এগুলো হয়ে গেল। এবার এখানে যে দাগগুলো পড়ে গেছে এইগুলোকে আমি এরকমভাবে টেনে দেবো, লম্বা লম্বা করে টেনে দেবো, দেখতে সুন্দর লাগে। সেগুলো লম্বা লম্বা করে টানলে দেখতে ভালো লাগে। আমাদের আসলে পরপর পড়ে গেছে তো আমাদের দেখতে বিচ্ছিরি লাগে, ওই জন্য লম্বা লম্বা করে লাইনগুলোকে টেনে দেবো। এখানগুলো এরকমভাবে হয়ে গেছে। এবারে এইখানগুলো একটু ডিজাইন দেওয়ার জন্য একটু না থাক, এটাই ঠিক আছে। এইগুলো ভেতরগুলো একটু কালার করে দেবো, কারণ দেখতে ভালো লাগবে, ওই জন্য এখানগুলো একটু কালার করে দেবো। এই ভেতরগুলো একটু ডিপ ব্রাউন করে দেবো, একটু মানাবে। ভেতরগুলো ডিপ ব্রাউন করে দেবো, এই ভেতরগুলো ডিপ ব্রাউন করে দিচ্ছি এখানগুলো। সেই লাস্ট একটাই রইল, ওই জন্য এটাকেও করে দেবো। ব্যাস আমার ফ্লাওয়ার ভাস রেডি হয়ে গেল। একটু ডিটেলিং করার জন্য আমি সরু ব্রাশ দিয়ে অরেঞ্জ কালার নিয়ে একটু ডট ডট দিয়ে দেবো। এই যে এইখানগুলো একটু এরকমভাবে করে দেবো। এখানটা এরকম করলাম, সেমভাবে এই গানটা এরকমভাবে করবো। যে এগুলো হয়ে গেল এরকমভাবে। নিচে নিচে এবার একটু করে ডিটেলিংস দেবো আমি, এরকমভাবে করে দেবো। ব্যাস এখানগুলো ডিটেলিং দিয়ে দিলাম।
তো মাথাগুলো সেমভাবে এইরকমভাবে ডিটেলিং দিয়ে এবার আমি আবার দেখাচ্ছি। এরকমভাবে ডিজাইন করে দিয়েছি সেমভাবে ওমভাবে সব কটা। তো এবারে এইখানগুলোতে মানে মাঝখানে আমি এই যে ফুলগুলো যেগুলো ছিল সেইগুলোতে এবার এই যে এইখানগুলো এই সাইডগুলো এগুলো গ্রিন কালার করে দেবো। তো গ্রিন কালার নেব, হালকা করে গ্রিন কালার করে দেবো। এইগুলো একটু করে গ্রিন কালার করে দেবো শুধু। একটা হয়ে গেল, এটাকে এবার শুকোতে দিয়ে দেবো। এখানটায় দিয়ে করে দেবো এটা। এটাকেও শুকোতে দিয়ে দেবো। এটাকেও শুকোতে দিয়ে দিলাম। আবার একটা নেব, ওরকমভাবে করবো। এবারে আরও দুটো রয়েছে এইটার পরে, তো ওগুলোকে আমি করে দেখাচ্ছি। এবারে এই ফুলগুলো শুকিয়ে গেছে, এইখানে এবারে ওগুলো দিয়ে দেবো। একটা দিলাম, এই যে দেখাচ্ছি আমি কী করে। এই যে এখানে একটা দিলাম, এটাকে দিলাম, একটু ফুটিয়ে ফুটিয়ে দেবো। এটাকে দিলাম, এবার এটাকেও সেমভাবে দিয়ে দেবো। এটাকেও দেবো, এটাকেও দেবো, এটাকেও দেবো। তো এরকমভাবে আমি ফ্লাওয়ার ভাসটা বানিয়ে নিলাম। তো এবারে আমি এর মধ্যে একটু সেন্ট স্প্রে করে দেবো। এর মধ্যে আমি একটু স্প্রে করে দেবো, সেন্ট দিয়ে দেবো যাতে ভালো লাগবে গন্ধটা। ব্যাস হয়ে গেল। এবারে এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। বাই।